ফুল ডকুমেন্টারি ইউএস ইরান রাইভালারি 1979 টু 2026। ইউএসআইআর যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব 1979 থেকে 2026। 1979 সাল মধ্যপ্রাচ্যে এক বিপ্লব শুধু একটি দেশকেই বদলায়নি, বদলে দিয়েছিল পুরো বিশ্বের রাজনৈতিক মানচিত্র। এক সময় মিত্র, আজকের সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র এবং ইরান। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি বিশ্লেষণ করি বিশ্ব ও ব্যবসার সর্বশেষ ট্রেন্ডস, যা আপনাকে আপডেট থাকতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে বন্ধুত্ব ভেঙে জন্ম নেয় শত্রুতা, আর কিভাবে সেই দ্বন্দ্ব পৌঁছে যায় 2026 সালের যুদ্ধ পরিস্থিতিতে। প্রথম, বন্ধুত্ব থেকে শত্রুতা। প্রি 1979 ব্যাকগ্রাউন্ড। 1979 সালের আগে ইরান ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তখন ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি, একজন প্রো ওয়েস্টার্ন শাসক। কিন্তু এই সম্পর্কের ভিত তৈরি হয়েছিল 1953 সালে, যখন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিলে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয়। এই ঘটনাই ভবিষ্যতে ক্ষোভের বীজ বপন করে। দ্বিতীয়, 1979 বিপ্লব। সব কিছু বদলে গেল। 1979 সালে শুরু হয় ইরানের ইসলামিক বিপ্লব। শাহ দেশ ছেড়ে পালিয়ে যান এবং ক্ষমতায় আসেন আয়াতোল্লাহ খোমেনি। ইরান হয়ে ওঠে একটি ইসলামিক রাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রকে বলা হয় গ্রেট স্যাটান। তৃতীয়, হোস্টেজ ক্রাইসিস 1979 টু 1981। বিপ্লবের কিছুদিন পর ইরানি ছাত্ররা আমেরিকার দূতাবাস দখল করে নেয়। 52 জন আমেরিকানকে জিম্মি করা হয় 444 দিনের জন্য। এই ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয় এবং এখান থেকেই শুরু হয় সরাসরি শত্রুতা। চতুর্থ, যুদ্ধ, প্রক্সি এবং উত্তেজনা 1980 টু 2000। 1980 সালে শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পাশে না দাঁড়িয়ে বরং ইরাককে সমর্থন দেয়। একই সময় ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিলিট্যান্ট গ্রুপকে সমর্থন দিতে শুরু করে, যেমন হিজবুল্লাহ। এই সময় থেকেই শুরু হয় প্রক্সি যুদ্ধ, যেখানে সরাসরি যুদ্ধ না করেও দুই দেশ একে অপরকে আঘাত করে। পঞ্চম, নতুন শতাব্দী, নতুন উত্তেজনা 2000 টু 2015। 2002 সালে যুক্তরাষ্ট্র ইরানকে অ্যাক্সিস অফ ইভিল বলে ঘোষণা করে, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্ব ভয় পেতে শুরু করে। ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ষষ্ঠ, নিউক্লিয়ার ডিল 2015। 2015 সালে
একটি ঐতিহাসিক চুক্তি হয় যাকে বলা হয় JCPOA অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। ইরান প্রতিশ্রুতি দেয় তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কমাবে। কিন্তু সপ্তম আবার ভাঙন 2018 টু 2020 2018 সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। 2020 সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করা হয়। এরপর শুরু হয় সরাসরি হামলা ও পাল্টা হামলা। অষ্টম মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ 2020 টু 2025। এই সময় ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না করলেও সিরিয়া, ইরাক, ইয়েমেন এই সব জায়গায় প্রক্সি যুদ্ধ চালাতে থাকে। মধ্যপ্রাচ্য হয়ে ওঠে এক বিশাল যুদ্ধক্ষেত্র। নবম 2026 যুদ্ধের কিনারায় 2026 সালে পরিস্থিতি চরমে পৌঁছে যায়। মিসাইল হামলা, ড্রোন যুদ্ধ, এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানও ভূপাতিত হয়। বিশ্ব আবার প্রশ্ন করছে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? দশম বৈশ্বিক প্রভাব। এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। স্ট্রেইট অফ হরমুজ হয়ে ওঠে যুদ্ধের কেন্দ্র। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাদশ কেন এই সংঘর্ষ শেষ হচ্ছে না? এই দ্বন্দ্বের মূল কারণগুলো: 1953 সালের অভ্যুত্থান, 1979 বিপ্লব, পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, এই সব মিলেই তৈরি করেছে এক দীর্ঘ শত্রুতা। দ্বাদশ ভবিষ্যৎ কি? এই যুদ্ধের শেষ কোথায়? শান্তি কি আসবে, নাকি আরও বড় সংঘর্ষ? বিশেষজ্ঞরা বলছেন এই দ্বন্দ্ব খুব দ্রুত শেষ হবে না। 40 বছরের বেশি সময় ধরে একটি সম্পর্ক শুধু ভেঙেই যায়নি, বরং তৈরি করেছে এক অদৃশ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্র বনাম ইরান, এটি শুধু দুই দেশের গল্প নয়, এটি ক্ষমতা, রাজনীতি এবং ইতিহাসের সংঘর্ষ। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ফুল ডকুমেন্টারি ইউএস ইরান রাইভালারি 1979 টু 2026 অর্থাৎ ইউএসআইআর যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব 1979 থেকে 2026 নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।